আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার পরিচিত একজনের সাথে তোমার মুখের খুব মিল আছে, তাই আমি। আপনার কোনো পরিচিত মানুষের সাথে আমার মুখের মিল থাকার কথা নয়। আপনি প্লিজ আমায় ফলো করবেন না। হ্যালো হ্যালো সুজয়, মহাগৌরী সিংহ যেন কোনো মতেই এখন থানা থেকে বেরোতে না পারে। মেক ইট শিওর। কেন? এত কথা তোমায় জানতে হবে না, যা বলছি তাই করো। আর এবারও যদি কাজটা না হয়, না না, হয়ে যাবে, পাক্কা হয়ে যাবে, হয়ে যাবে। সুজয় বাবু, আমি 1 ঘন্টার জন্য একটু বেরোচ্ছি। কেন হঠাৎ বেরোবে কেন? তোমার কি ব্যাপার বলো তো? যখন ইচ্ছে ছুটি নিচ্ছ, ইচ্ছে হলে রোস্টার ছাড়া ডিউটি করে নিচ্ছ, সারাক্ষণ তো জ্ঞান দিয়ে বেড়াও। তাহলে এগুলো কি? এখন কি এগুলো? আমি তো কাজ ছেড়ে বেরোচ্ছি না, এখন তো ব্রেক চলছে। ব্রেক চলছে তো কি হয়েছে? ব্রেক চলছে নাকি? হঠাৎ যদি একটা এমার্জেন্সি হয় তাহলে কি হবে? কি হবে তাহলে? এমনি কেসের কোনো হেলদোল নেই, তার আবার এমার্জেন্সি কেস। কি বললে? কি বললো? হ্যাঁ, এই রে, এই দুজনের মধ্যে আবার কিছু একটা নিয়ে ঝামেলা লেগেছে। ঝামেলা করার মতোই তো মহিলা এই মহাগৌরী ম্যাম। শোনো মহাগৌরী, এটা একটা থানা, আর এখানকার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আর তোমাকে সেইটা মেনটেন করতে হবে। তোমার জন্য আমরা সবাই ওয়েট করে বসে থাকতে পারবো না। হ্যাঁ, থানায় কিছুদিন পরে অডিট হবে। আমি তোমাকে শেষ 5 বছরের ফাইলগুলো দিচ্ছি, তুমি সেগুলো চেক করে কালকের মধ্যে একটা রিপোর্ট জমা দাও আমায়। ঠিক আছে, দিন। তরুণ, শেষ 5 বছরের সব কেসের ফাইল এনে ম্যাডামকে দাও, যাও। ইয়েস স্যার। সুজয় বাবু, অ্যাকচুয়ালি আমার একটু দিদির সঙ্গে দেখা করতে যাওয়ার ছিল। অ্যাটলিস্ট ওকে ফোন করে জানিয়ে দিয়ে আমি যেতে পারছি না। হ্যাঁ, জানি তো। বাইরের চায়ের দোকানটায় তো যেতে পারি। পারো। কাজ হয়ে গেছে। মহাগৌরী থানা থেকে কোথাও বেরোতে পারবে না। ওর দৌড় উল্টো দিকের চায়ের দোকান। ও কি এদিকে আসছে? হ্যাঁ, এদিকেই তো আসছে, কিন্তু এসেই আমাকে দেখলে মেয়েটা খেপে যাবে। থাক, কিছুক্ষণ আমি ওকে দূর থেকেই দেখি, তারপর না হয় ডাকবো। ময়নাদা, একটা চা দাও তো। দিচ্ছি ম্যাডাম। এই নিন ম্যাডাম। আরে কোথায় গেল? কে? এখানেই তো ছিল লোকটা। হ্যাঁ বল, বেরিয়ে পড়েছিস? দিদি, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। আই এম ভেরি সরি রে, আমি যেতে পারবো না। সে কি রে, এই যে বললি তোর ব্রেক আছে? না, কাজ আছে, তোকে পরে বলবো সবটা। আচ্ছা শোন না, তুই অ্যাটলিস্ট একটা ভিডিও কলে হাই বলে দে ওকে। আচ্ছা কর। কি হলো, আপনার বোন আসতে পারছে না? আসলে ওর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, ওহো, তাই জন্য ওকে একটা ভিডিও কল করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। বাবুই, এই যে রুদ্রজিৎ। হাই মহাগৌরী। হ্যালো। এই পিপলস ক্যাফেটা কিন্তু বেশ ভালো, আপনি চাইলেই আসতে পারতেন। কাজ ছেড়ে যাওয়ার উপায় নেই, কি করবো বলুন। সেদিনও এই জ্যাকিকে দেখলাম মহাগৌরীদের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এখন ছেলেটা ওর দিদির সাথে রয়েছে। না 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 না, আমার মন বলছে মহাগৌরীর দিদির বিপদ হতে পারে। মহাগৌরীও তো এখন যেতে পারবে না বলছে, তাহলে না না, কিছু একটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। টাটা দিদি। বাই। ময়নাদা, আসছি। বাবুরে
মহাগৌরী, আমি এ কি আপনি আপনি আবার আমার এই এক মিনিট, আপনি কি বাই এনি চান্স আমায় ফলো করছেন? না না, আসলে আসলে তোমার সঙ্গে কিছু কথা। আমি তো বলেছি আপনাকে, আমি ক্রিমিনালসদের সাথে কথা বলি না। আপনি কেন আমার পেছনে ঘুরঘুর করছেন বলুন তো? আসলে আমার পরিচিত একজনের সাথে তোমার মুখের খুব মিল আছে, তাই আমি। আপনার কোনো পরিচিত মানুষের সাথে আমার মুখের মিল থাকার কথা নয়। আপনি প্লিজ আমায় ফলো করবেন না। এবার কিন্তু বিষয়টাই আমার রাগ হচ্ছে আর বিরক্তও লাগছে। আমি লাস্ট বারের মতো বলছি, এগুলো করবেন না, না হলে কিন্তু আপনারই বিপদ হবে। মেয়েটা তো আমার সাথে কথাই বলতে চাইছে না। অবশ্য সত্যিই তো, একটা ক্রিমিনালের সাথে একজন পুলিশ কেনই বা কথা বলবে? এই যে দাদা, কোথায় চলে গেছিলেন? আমি তো আপনাকে খুঁজছিলাম। তবে এই নতুন পুলিশ দিদি কিন্তু খুব কড়া। দেখলেন কিরকম আপনাকে বকা ঝকা দিয়ে চলে গেল? তবে এই বকার মধ্যে কিন্তু একটা শাসন ছিল, মানে ওই মেয়ে যেমন বাবাকে শাসন করে ঠিক তেমনি। সেটাই তো, মেয়েটাকে যে আমার বড্ড আপন মনে হয়। শুধুই আশির মতো দেখতে বলে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই তাই। এছাড়া আর কি বা হবে? না না, এখন এসব ভাবার সময় নেই। এনি প্রবলেম? হ্যাঁ, আপনাকে কেমন একটা ডিস্টার্ব লাগে? আসলে ওইখানে ছেলেগুলোকে দেখেছেন কিরকম অসভ্যের মতো তাকিয়ে রয়েছে। রাস্কেলস, ওয়েট, আমি দেখছি। এই না না, আপনি প্লিজ আমার জন্য কোনো রিস্ক নেবেন না। আগের দিনও আপনি আমার জন্য মারপিট করেছেন, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, প্লিজ। না কিন্তু ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আপনি আমাকে বাড়িতে ড্রপ করে দিতে পারবেন প্লিজ? আপনি আপনি শিওর? বেশ, আপনার যখন আনকমফোর্টেবল লাগছে আমি আপনাকে আর ফোর্স করব না। চলুন, এই ক্যাফে থেকে বেরিয়েই একটু দূরে আমরা গাড়ি পেয়ে যাব। আপনাকে বাড়িতে ড্রপ করে তারপরেই আমি বাড়ি যাব। আপনি একদম ঘাবড়াবেন না। কি যেন বললো নামটা? ক্যাফেটার নাম পিপলস ক্যাফে। আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আমার সিক্সথ সেন্স বলছে তোমার দিদির কোনো বিপদ হতে পারে মহাগৌরী।